কুখ্যাত স্বৈরাচারিণী খুনি শেখ হাসিনা বাংলাদেশ থেকে চোরের মতো পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এই স্বৈরাচারিণী খুনি দেশে থাকতেও যেমন জ্বালাইতো, বিদেশে গিয়েও জ্বালানো শুরু করছে। বাংলাদেশে টিকতে না পারে তার প্রভু মোদির কাছে গিয়ে হয়তোবা তাকে কুপরামর্শ দিয়েছে, আর সেই কুপরামর্শের কারণেই বাঁধ খুলে দিয়ে আমার বৃহত্তর নোয়াখালী অঞ্চলের ভাইদেরকে পানিতে চুবে মারার অশুভ পরিকল্পনাও করেছে। দীর্ঘ প্রায় 1.5 যুগ পরে আমাদের মাথার উপর থেকে এক জগদ্দল পাথর বিদায় নিয়েছে। আমরা দেখেছি গোটা বাংলাদেশের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। আমরা একটা বন্দি দশার মধ্যে ছিলাম, প্রতিটা মুহূর্ত আমাদের কারারুদ্ধ অবস্থার মতো ছিল। আমরা স্বাধীনভাবে কথা বলতে পারতাম না, আমরা স্বাধীনভাবে পথ চলতে পারতাম না। ঘর থেকে বেরোলে আবার ঘরে ফিরে যেতে পারবো সেই নিশ্চয়তা আমাদের ছিল না। কিন্তু বাংলাদেশের বর্তমান সুপার পাওয়ার ছাত্র সমাজের বিপ্লবী আন্দোলনের কারণে, সকল মহলের অংশগ্রহণে, স্বতঃস্ফূর্ত অভ্যুত্থানের মাধ্যমে এই কুখ্যাত স্বৈরাচারিণী খুনি শেখ হাসিনা বাংলাদেশ থেকে চোরের মতো পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমরা দেখেছি এই স্বৈরাচারিণী খুনি দেশে থাকতেও যেমন জ্বালাইতো, বিদেশে গিয়েও জ্বালানো শুরু করছে। বাংলাদেশে টিকতে না পারে তার প্রভু মোদির কাছে গিয়ে হয়তোবা তাকে কুপরামর্শ দিয়েছে, আর সেই কুপরামর্শের কারণেই বাঁধ খুলে দিয়ে আমার বৃহত্তর নোয়াখালী অঞ্চলের ভাইদেরকে পানিতে চুবে মারার অশুভ পরিকল্পনাও করেছে। শুধু স্মরণ করিয়ে দিতে চাই, এটা বাংলাদেশ। এই বাংলাদেশের মানুষ রক্ত দিয়ে, জীবন দিয়ে এই দেশকে স্বাধীন করেছে, রক্ত দিয়ে স্বাধীনতার সীমানা অঙ্কন করেছে। এত সহজে বাংলাদেশকে চুবিয়ে মারা সম্ভব নয়। তোমরা আমার ভাইদেরকে অভুক্ত রাখতে চেয়েছো, তোমরা আমার ভাইদেরকে চুবিয়ে মারতে চেয়েছো। গোটা বাংলাদেশ থেকে পঙ্গপালের মতো লক্ষ লক্ষ মানুষ নোয়াখালী অঞ্চলে গিয়ে ভাইদের সহযোগিতার জন্য দাঁড়িয়ে গিয়েছে।